মধ্যে ভয়াবহতা, ওই জাহান্নাম যে কত বড় জিনিস। ওই জাহান্নামের এক একটা জাহান্নামের রশি লাগানো আছে 70,000 রশি লাগানো জাহান্নামের মধ্যে। এক একটা রশির মধ্যে 70,000 রশি দইরা 70,000 ফেরেশতারা ধরে ধরে টানবে জাহান্নামকে। এই জাহান্নামের মধ্যে যদি 70,000 ফেরেশতা, দুনিয়ার মুসলমান মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো, প্রথমে হলো মানুষের মরণ। জাহান্নামে যাইতেও লাগে, মরা লাগবে না? মরা অবস্থায় না বাঁচা অবস্থায় যাবেন? কথা বলেন না কেন? 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান থেকে হিসাব হবে। ও দরদি বন্ধু, যেদিন কিচ্ছু থাকবে না, আমার আল্লাহ বলেন, কি বলেন শুনে নেন, কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি রাখবো না, এই আসমানটা আমি রাখবো না। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পোড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি পোড়া আসাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ করবে বিচার। ও মুসলমান, আল্লাহ সেদিন দাঁড়াবে, ও আমার আপনার মৌলা হবে বিচারক। আল্লাহ কয়, বান্দারে সেদিন ফয়সালা হবে, ওজন হবে। ওই ওজন দিয়া মাপকাঠি করিয়া আমি আল্লাহ বান্দারে জাহান্নাম জান্নাতের মধ্যে দিব। ও মুসলমান শুনে নাও, জাহান্নামের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাবে, ওদিন একমাত্র ফয়সালা আমি। এই জন্য একটার পর একটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে কোনটা চাইতে কোনটা কমা নাই রে। এই মরণের কথা বলতে যায় একটু কষ্ট লাগা যায় গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন কোনো মানুষ মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও দাদু ভাইয়েরা শুনে নাও, এইবার এই মৃত্যুটা পৃথিবীর মধ্যে দেখেছি। অনেক মানুষ মৃত্যুকালে পায়খানা করে দেয়, অনেক মানুষ প্রস্রাব করে দেয়, অনেক মানুষের জিহ্বা বড় হয়ে যায়, অনেক মানুষ মুসলমান মৃত্যুকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এর জাহান্নামী মানুষের মরণ হবে রে, কঠিন হবে রে। ইমানদারের মৃত্যু হবে সহজ, জাহান্নামীদের মৃত্যু হবে কঠিন। আল্লাহু আকবার। আর জাহান্নামীদের রূহ বাইর করার সময় আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবে না। আজরাইলের জমিনের মধ্যে থাকবে পা, মাথা থাকবে আসমানের মধ্যে। বাবারে এমন একটা হুক্কার মারবে, ও মুসলমান, আজরাইল এত ছোট মানুষ, যার মাথার মধ্যে সারা পৃথিবীর পানি যদি ঢেলে দেয়া হয় একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল এত বড় দানব, জোরে বলেন ঠিক কিনা? ছোট না বড়? এত বড়, কত বড় যে সারা পৃথিবীর পানি যদি 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি, সারা পৃথিবীর পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, ও মুসলমান, একটু পানি গড়ায় পড়বে না। তাহলে কত বড় সেই দানবটা। একমাত্র ইমানদারের রূহ নেয়ার জন্য আজরাইল জমিনের মধ্যে আগমন করবে। ইমানের সঙ্গে তার রূহটা বাইর হবে, কালেমার সঙ্গে রূহটা বাইর হবে। আর বেঈমান মুনাফিক যারা জাহান্নামী, তাদেরকে এত কষ্ট দিয়া যখন ইন্তেকাল করবে চোখ দুটা বড় বড় হয়ে যাবে, যখন ইন্তেকাল করবে কান দিয়ে রক্ত বাইর হবে, যখন ইন্তেকাল করবে মুখ দিয়ে মুসলমান গেজা বাইর হয়ে যাবে, যখন বেঈমান মারা যাবে
তখন জিহ্বাটা বাইর হয়ে যাবে। যখন জাহান্নামীরা মারা যাবে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিবে। আর ইমানদার হাসতে হাসতে দুইটা কায়দায় মৃত্যু হয়। ইমানদারের মৃত্যুটা ওই জান্নাত নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো, ওই জান্নাত দেখাইয়া যখন আজরাইল আলাইহিস সালাম ঘোষণা করে, আল্লাহর বান্দা ওই দুনিয়া এই দুনিয়া তোমার নয়, তোমার আখিরাতে তোমার জন্য প্রস্তুতি করা আছে, জান্নাতগুলো দেখো। তখন ওই জান্নাতের গায়ে থাকবে লেখা আল্লাহু আকবার, মাজদুরিয়ার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বান্দা যখন আল্লাহর দিকে তাকাইবে, ইমানদার চোখ দুটি বড় করে তাকাইবে, একটা খেসুনি দিবে, ইমানদারের মৃত্যুর কথা শোনো। ইমানদারের মৃত্যু হবে কেমনে? একটা এইরকম একটা আওয়াজ দিয়া উপর দিকে তাকাইবে, আল্লাহ বড় নামটা দেখবে, কুদরতি নাম, আল্লাহর নামটা দেখে ইমানদার পাগল হয়ে যাবে। এবার আজরাইল বলবে, ও পাগল আশিক রে, তাকা দেখ। এইবার রাসূলুল্লাহর নামটা যখন ওই জান্নাতের গায়ে দেখবে, ও কালেমা পড়বে, দেখবেন ইমানদার মৃত্যু করে বাম দিকে আগে তাকায়, বাম দিক থেকে কালেমা পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা বাম দিক থেকে তাকায় ডান দিকে কাতারে একটা টান দেয়, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ ইমানদারের মৃত্যু এত আসানে হয়, খামির গুলাটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দে বাইর করলে যত আরামে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। ও কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, আর মরার সঙ্গে সঙ্গে জান্নাত তার জন্য দরাদরি করে, আমার ভিতরে দাও। সবগুলো জান্নাত তার গবকে ডাক দে, বলে ও আল্লাহর বান্দা আয় আয়, আমি অপেক্ষা আছি আয়। আর জাহান্নামীরা যখন মারা যায়, জাহান্নামের সব দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা ঘোষণা করে দেয়, আমার ছেলেরা আছে যারা, ওরে দুনিয়ার মুসলমান, এত বাড়াবাড়ি কিসের, এত মস্তানি কিসের গো? পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে দাদার লাশ, বাবার লাশ, নাতির কাঁধে না মুসলমান দাদার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে দুনিয়ার মধ্যে কত ভারী লাশখানা। আজকে যারা নিজের বাবারে বিদায় করে দিছেন, যারা নিজের মাকে বিদায় করে দিছ গো, আজকের এই মাহফিলে বসিয়া রে, যারা সন্তানের লাশ কাঁধে করে গরুস্থানে নিয়ে গেছে, এই জানের সন্তানের লাশ কত ভারী গো, আমি আপনি বলতে পারি না রে মুসলমান। এই জন্য এত বাড়াবাড়ি কেন, এত মস্তানি কিসের জন্য? ও বাবারা, কারণ এই দুনিয়ার কিচ্ছু থাকবে না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। আমি পিরাইটা মাহফিলের ভিতরে একটা কথা বলি, এ দুনিয়ার মানুষ, তোমার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সম্পদ করে থুই যাও, এগুলো খাবে তোমার ভাই, খাবে বিবি, খাবে তোমার সন্তান, তোমার ছেলে মেয়েগুলো ভাগাভাগি করে খাবে। আর তোমার বেহ ওই কবরের মাটি তোমার শুইতে পারবে না। তুমি এমন দেহটা করো তো মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই গড়ডাঙ্গার রহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ, দিল্লির জমিনে, তার নাম হলো মুসলমান, শুনে নাও, আলতাফ হোসাইন। নাম কি? আলতাফ হোসাইন। ইন্তেকালের একদিন নয়, পুরীর নয়, এই আলতাফ হোসাইন ছিলেন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুসলমান একজন আদনা মুরিদ। উনি প্রথম যুগের মুরিদ ছিলেন। ওই আলতাফ হোসাইন সাহেব উনি ইন্তেকাল করলেন, ওনার ওই গোরস্থানে তাকে দাফন করা হলো মুসলমান। বিশাল বন্যার পরে, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 11 বছর পরে ওই কবরটা যখন ওই পানি আসিয়া কবরটা ভেঙে গেল রে মুসলমান, আলতাফ হোসাইনের দেহখানা তখন
হুজুর বেঁচে আছে গড়ডাঙ্গার পীর সাহেব কেবলা বেঁচে আছে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, উনি জিন্দা আছে যাদের কথা বলতেছিলাম, কোরআনের কথা না বললে নাই রে বাবা। আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই গড়ডাঙ্গার পীর কেবলা জানের ও মুসলমান, রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ আলতাফ হুসাইন সাহেবের 11 বছর পরে লাশটা যেমনি ছিল তেমনি মুসলমান পড়েছিল, কাফনের কাপড় পচে নাই। মুসলমান শুনে নাও, খবর চলে গেল হুজুরের কাছে, গড়ডাঙ্গা দরবারে খবর চলে গেল, হুজুর আপনার ওই প্রথম যুগের আপনার হাতে গড়া মুরিদ সন্তান, উনি ইন্তেকালের 11 বছর পরে তার লাশখানা উত্তোলন হলো। বাবারে, আমার আলোচনা কিন্তু আজকে দজকের দিকে যেতে হবে, ওদিকেও তবে চারিদিকে ঘুরাইতে হবে, যেহেতু সামাজিক কথা, মহল্লার মাহফিল, পর্দার আলোচনা, অনেক আলোচনা এসে যাবে, যা বললে আপনাদের উপকৃত হবে। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি নিজেও একজন বাস্তববাদী মুসলমান। এ মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমি কোনো এখানে ফিতনা বাঁধাইতে আসি নাই, হট্টগোল করতে আসি নাই, কিছু আকীদার কথা বলবো, জানিয়া ইমানের কথা বলবো, যা আমাদের আমলে আনলে লাভ হবে, আমলে আনলে লাভ হবে। কারণ হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়। হয়তো মনে করতে পারেন হুজুর শুরু করে দিল পীরদের গান, হিদায়াতের পীর সাহেব, হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোন মৌলভী নয়, হেদায়েতের মালিক কোন মুন্সি নয়, হেদায়েতের মালিক কোন ইমাম সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও নয়। যদি নবীজিও হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কালেমা কপালে জুটতো, যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, সুতরাং হেদায়েতের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। রুহুল আমিন সিদ্দিকী মাকসুদ নয়, মাকসুদ কে? আল্লাহ। হেদায়েতের মালিক কোন পীর মৌলভী বুজুর্গ যেরা না, এদের দায়িত্ব দিছে বন্যওয়ালার, বলার দায়িত্ব দিছে, তুমি বলবা, মানা না মানানোর ব্যাপার আমার। যেটা বলেন কার? আল্লাহ। মনে থাকবো? অনেকেই পীরকে মাকসুদ বানায়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক মতো চলাফেরা করে, এর জন্য পীরদের দুর্নামও হয়। যেটা বলেন ঠিক কিনা? হয় না? সন্তানের জন্য বাবার কলঙ্ক হয়, সন্তানের জন্য বাবার কলঙ্ক হয়। যেটা বলেন ঠিক কিনা? এই গড়ডাঙ্গার পীর কিবলা জান উনি আসলেন, কবর ভাঙ্গার কথা শুনিয়া উনি আসলেন আলতাফ হুসাইনের কাছে, দিল্লির জমিনে আসলেন। আলতাফ হুসাইনের কবরে থেকে উনি লাশটা উত্তোলন করলেন। দেখা গেল মুসলমান, উনি আসতে পরের দিন 2 দিন সময় নিল। এই 2 দিন পরে আসিয়া এবার লাশটা যখন উত্তোলন করলেন, এই লাশটাকে আবার উনি দোয়া করিয়া উনি আবার আর একটা জায়গা সুন্দর পারিবারিক গোরস্থানে লাগাইয়া দিলেন। এবার উনি স্বপ্নে দেখেছিলেন আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখাইছিল, বাবা এই তোমার এই মুরিদ আমল করতে করতে এমন একটা দপ্তরে পৌঁছে গেছে, দুনিয়ার মাটি খাওয়া তো দূরের কথা, দুনিয়ার পানি, দুনিয়ার আগুন তার গায়ে লাগা সম্ভব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুরিদ কি করি? দাঁড়ায় সিগারেট টানি। ওদা কই নিরবা রাগ করেননি? এর নামাজ মসজিদে আযান দেয়, এ জাহান্নামী মানুষেরা শোনো, মসজিদে আযান দিলে কই চলে যায় মসজিদের পাশ দিয়ে মানুষ, কয়টা ওই দা কমক পীরের মুরিদরা নামাজ লাগে না। জোরে কোন ঠিক কিনা? কথা কইতেননি? দাড়ির মধ্যে 30 দিন শেপ লাগায়, 30 দিনে মাস, 30 দিনে দাড়িগুলো এমন ক্লিন শেপ করে বানাইছে চাচা। এই জন্য যাদের দাড়ি আছে তাদের করি আমি ভাই, যাদের নাই তাদের নাম হলো চাচা। জোরে কোন ঠিক কিনা? রাজি আছেন? যারা চাচবে তারা কারা? তাদের ভাই বলা যাবে না, তারা চাচা। আর যাদের আছে তারা ভাই। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ডাক করবেন না যুবক বাজানরা, কারণ যুবক বয়সী হবে জান্নাতি, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতি, 18 বছরের যুবক হবে জান্নাতি। আর জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ইসলামের শত্রুরা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো আমি বলি লক্ষ্য করে শোনো গো।
যে কথাগুলো আমি জানাইয়া দিয়ে যাই, আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? জোরে বলেন কে? এই নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, মেরকাত শরীফের কাতের দশম খণ্ড, যে ওলিদের স্মরণের মাহফিল। এ মুসলমান, এই জন্য না বললে আমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবো। বলবে হুজুর ওলিদের মাহফিল আইয়া তাদের বিরোধিতা করলো। মেরকাত শরীফের কাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আমি পৃষ্ঠা গণবেন, দলিল গণবেন। রাসূল কয়লা সাবধান, ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে মুসলমান অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে যারা শুয়ে আছে, তারা অমাত, তারা জিন্দা। এই আকীদা আমাদের আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এমন আমল করবা, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে পৌঁছে যাবে গো। যেমন জুনায়েদ বাগদাদীর দরবারে আসলেন একজন চোর, আমল করে আল্লাহর ওলি হলো। শুনে নেন, কথাগুলো না বললে বুঝতে পারবেন না। তৎকালীন জামানার ও মুসলমান সাবেদ নামের একজন, যে নাম ছিল সাবেদ, নাম কি? নামটা কি? সাবেদ। সবেদ না সাবেদ। ইনি ছিল একবার চুরি করতে যাইয়া হাত কাটা বলো, জনগণ তারে ধইরা হাত কেটে ফেলেছে। আল্লাহু আকবার। নাম ছিল চোর সাবেদ, চোর সাবেদ, নাম ছিল সাবেদ। মানুষ যখন এর নাম শুনতো, ঘরে দরজায় দরজা লাগায় রাখতো, কারণ কুখ্যাত চোর ছিল। এই চোর যেমন পণ্ডিত বুদ্ধি ছিল, তেমন কৌশল জানতো চুরি করার। একদিন বাগদাদ নগরে চুরি করতে আসলেন। জুনায়েদ বাগদাদীর ঘর খানা খোলা, আর জুনায়েদ বাগদাদী আসে যায় নামাজে বইয়া পড়ে আসে আল্লাহর দরবারে সিজদায়। ভালো করে বুঝবেন মুসলমান, জুনায়েদ বাগদাদী আল্লাহর প্রেমে এমন ভাবে পড়ে আছে, এটা দেখিয়া উনি মনে করছে ঘরের ভিতরে ঢুকিয়া সব কিছু গুছাইলেন। যা কিছু ছিল ঘরের মধ্যে ছিল কি জায়নামাজ, ছিল কি পাঞ্জাবি, ছিল টুপি। কারণ আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাপেক্ষী নয়। আর আমার দেশের যত পীর সাহেব আছে, জমা জমির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, 4-5টা বউ লাগে, বড় বড় সংসার লাগে, বালাখানা লাগে। আর আল্লাহর যারা প্রিয় মাহবুব বান্দা হয়, তারা দুনিয়া ছেড়ে গাছতলায় বাস করে, তারা পাগল এশকের দেওয়ানা হয়ে যায়। তাদের চিন্তা থাকে, আল্লাহ তোমারে পাবো কেমন করে? ও আমার মাওলা, তোমার যদি না পায় জীবন বরবাদ হয়ে যাবে। কারণ এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করে? পাহাড়ে নগরে নয়, তারা এমন তপস্যা করেন। মুসলমান, আল্লাহ বলে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয়, বান্দা আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের মধ্যে থাকে। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়ির ইমানদারের কলব। এখন বিড়ি খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, গাঁজা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, নারী খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, জিনা খোরের মধ্যে আল্লাহ যাইতে পারে না, বেনামাজের কাছে আল্লাহ যাইতে পারে না, সুদখোরের কাছে আল্লাহ যাইতে পারে না, ঘুষখোরের কাছে আল্লাহ যাইতে পারে না। আল্লাহ যাবে ইমানদারের কাছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বাড়ি আছে মসজিদের মধ্যে না? কোন জায়গা? কলবে। ঘুষ খাবা, সুদ খাবা, আর কবা আল্লাহ আল্লাহ, দাড়ি তুমি রাই কেমন বড় বুজুর্গ হইবা, এত সহজ নেই। অনেকের আমার ওয়াজ আবার অনেকে কষ্ট পায়, তবে বল মাঝে মাঝে ওয়াজ শুরু এখনো করি নাই। কথা বলছেন নি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তবে স্পিরিট আছে, ইমান, এটা জজবা আছে আপনাদের ভিতরে, ভালো লাগছে। খাবা, খালি বিড়ি খাবা, সিগারেট খাবা, গাঁজা খাবা, মদ খাবা, পরের মাই নিয়ে ঘুরে বেড়াবা, আর নামাজ সেরা ঘুরে বেড়াবা, আর কবা আল্লাহ ছেড়ে মসজিদে যায় সিজদায় পরে কপাল চলবা। জোরে বলে ঠিক কিনা? ওই জায়গাতে বাইর হইয়া এসে দুনিয়া শয়তানি অপকর্ম করবা, অন্যায় করবা, আর আল্লাহরে পেয়ে যাবে। এত সহজ না আল্লাহকে পাওয়া। আল্লাহর একটা বাড়ি আছে, সেই বাড়িটা কলবটাকে পরিষ্কার করতে হবে। আর এই কলব পরিষ্কার করতে হলে 1 নম্বরে জিকির লাগবে, ঈমান লাগবে, আকীদা লাগবে। ঈমান, আকীদা, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, ইসলাম, ঈমান, ইহসান, এইগুলো যদি তোর ভিতরে না থাকে, তোর ভিতরে আল্লাহ কখনো প্রবেশ করা সম্ভব না। শুধু শুধু মুখে মুখে লিপসন ভালোবাসা। প্রকৃত প্রেমিক যারা, এরা প্রেমিকার বিয়ে হয়ে গেলে গলায় ধরে নেয়, নেয় বিষ খায়। আর ওই লিপসন ভালোবাসা তাদেরকে ধর একটাকে সার কত ঠিক আছে, কথা কইতেন নি?
প্রকৃত প্রেমিক হয় পাগল, কথা কয় না কেন? ঠিক। প্রকৃত প্রেম যারা করে বাপ শ্বশুর বাড়ি যায় আইয়া গলায় ধরে নিয়ে মরে, না বিষ খেয়ে মরে, বেটাটাও গলায় ধরে নিয়ে মরে, বিষ খেয়ে মরে। মাঝে মাঝে দেখি যে গত সপ্তাহ দেখলাম বাসর কইরে আইসে বাইশা স্বামী স্ত্রী বিদেশে না যার লগে প্রেম করছে বিদেশে, এই বিদেশেতে চিঠি লিখছে যে দোস্ত আমাকে তো হলো না, মিলন হলো না, আমি আইতারলাম না, তা আমরা মরে যাই। ও দেশে চিঠি লেখা মরছে, আমি আমার মরার জন্য কেউ দায়ী না। ও বিদেশে চিঠি লিখছে, আমিও মরার জন্য কেউ দায়ী না। আমরা দুনিয়ায় কেউ ঠেকাতে পারলো না, আমরা কবরে মিলন হবে, কথা ওই জন্যই। আর আমাদের দেশের প্রেম এখন খালি দুদিন গল্প করে পরের দিন হোটেলে, জোরে কন ঠিক কিনা? কথা কইতেন নি রে? এই হলো প্রেম। আই রে প্রেম, যুবক গুলোরে কিতা কইতাম, যুবক রে, যুবক বয়সী আল্লাহ একবার আল্লাহ বলবে, বুড়া বয়সী 1000 বার বলা লাগবে। এত আবাদত বুড়ো যুবকদের জন্য, এত ফায়দা, সেই ফায়দা লুটতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায়। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানায় মদিনায় না, মদিনা। মদিনায় গেলে যে কি মজা লাগে, এটা যাই দেখে আসেন। মদিনা একবার যান না, গেলে বারবার মন চাবে যাইতে, জোরে বলেন ঠিক কি? দেখে আসেন। আরে কি মজা, যে যেদিকে তাকায় সেদিকে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে রহমত, যেদিকে তাকায় প্রেম। মদিনার মাটি, মদিনার ধুলা, মদিনার পাহাড়, মদিনার পর্বত, মদিনার বাজার, মদিনার শহর, সব সুন্দর, জোরে বলেন ঠিক কি? যত দেখি তত প্রাণ জড়িয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। যদি হজ করার তৌফিক না থাকে একটু উমরা করে আসবেন, দেখে আসবেন, জিয়ারত করে আসবেন, যে মদিনা গেলে প্রাণ জুড়াইয়া যায়। নবীর রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, ওই গড়ডাঙ্গার মেজে হুজুরের একটা কেরামতি বলে আমি আলোচনা অন্যদিকে যাব গো। একবার বাবুদের বাড়ি গেলেন মুসলমান, উনি আসলেন গড়ডাঙ্গার বাবুদের বাড়ি। আসিয়া উনি রেল থেকে নামলেন, তখন এই আমাদের দেশের মতো না, ট্রেন থেকে নামলেন। নামা পর ও মুসলমান বগি থেকে নামলেন। নামা পর ওই বাবু ঘোষণা করলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা যেন এই জমিনের মধ্যে আসতে পারে না, আসার পর তাকে গুলি করে মেরে ফেলবা। এরে বাবু অসংখ্য উজিরকে হুকুম দিলেন, সৈন্যদেরকে হুকুম দিলেন, সব রাইফেল তাক করে রয়েছে, মেজে বাবুকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গড়ডাঙ্গার রুহুল আমিন সাহেবকে বিদায় করে দিবে। মেজে বাবু কি করলেন? মুসলমান শোনো, যারা ওই ভালোবাসো, যারা একটু শুনে নাও, তার দাদু ভাইয়েরা তোমরা শুনে নাও। এবার কি করলেন? ওই ফুরফুরা শরীফের
বড় শাহজাদা যিনি আমরা জানি, যার নামগুলো অনেকেই জানি, অনেকের জানি না, তাদের আহলে বায়াত, তাদের বংশাল পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছে। তাদের অনুসরণ, তাদের কথাগুলো বলতে গেলে অনেক সময়ের দরকার, কিন্তু সময় পাবো না, যেটা আমার সাবজেক্টও না, ওদিকে যাও ঠিক না। শুধু নামটা দেখেছি বলে কিছু কথা বলতে হবে, যাতে আল্লাহর আদালতে জবাব দিতে পারি। তোমার মজলিসে যাইয়া কিছু কথা বলেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে ওরে বন্দুক তাক করে সবাই দাঁড়িয়ে আছে। মেজে বাবু হুকুম দিলেন রুহুল আমিনকে গুলি করো। উনি যখন বন্দুকের নাল উঁচু করে সবাই যখন গুলি ছুটতে গেলেন, আল্লাহর ওলি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন স্টপ। সঙ্গে সঙ্গে সব একটা গুলি ফুটাইতে পারলেন না। বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কেউ গুলি ফুটাইতে পারে না। বাবু হুকুম দিলেন গুলি করো, বাবু হুকুম দিলেন এত জোরে গুলি করো, শেষ করে দাও, যাত্রা করে দাও। সবাই দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, রাইফেল টেনে এইরকম তিনটে টান্ডা দিয়ে দাঁড়ায় আছে, একটা গুলি ফুটলেন না। আল্লাহু আরো জোরে বল। এবার আল্লাহর ওলির রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি মুসলমান, শুনে নাও। উনি বললেন এবার যখন ওই বাবুর বা মেজে বাবুর সৈন্যরা দাঁড়ায় রইলেন, এবার সবাই বসতে বললেন। হুজুর বললেন তোমরা ঠান্ডা হও, বসো। এবার যখন বসলেন, এবার মেজে বাবু যখন আসলেন মুসলমান, আসা পর মেজে বাবুকে দেখে সৈন্যরা সবাই দাঁড়াবে। সৈন্যদেরকে দেখে উজির বলে তাড়াতাড়ি দাঁড়াও। কেউ দাঁড়াতে পারে না, সব বসে আছে। আল্লাহ আরো জোরে। এক মুসলমান শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। রাজারে দেই কাপুর যারা উঠে না দাঁড়ায়, রাজার তো মেজাজ খারাপ। হুজুর সব বই আসে, হুজুর কইছে বস। সুবহানাল্লাহ কইতেন কত ফার রুহুল আমিন সাহেব শোনেন, পার কত, এত পাওয়ারফুল ওলি। ওই বই আসে, উঠতে পারে না। ওরে ও সব করে রে, কই তোমরা উঠপা না কেউ? মেজে বউ দাঁড়াই আছে, দাঁড়ায়া ডাকতে বলে তোমরা ওঠো না কেন? হ্যাঁ প্রহরীরা, সৈন্যরা ওঠো। একটা মিষ্টি হাসি দিয়া আল্লাহর ওলি ডাক দে বলে উঠটা সম্ভব নয়, কারণ আমি বসাইছি হুকুমে, বসাইছি হুকুমে উঠবে, পৃথিবীর কেউ উঠাইতে পারবে না। শুনে নাও, শুনেন, আল্লাহ যদি দয়া করে আমাকে, কেমন আল্লাহর ওলি, আল্লাহর পর তাদের ভরসা ছিল কেমন। এবার উনি আল্লাহ, ও মুসলমান শোনো, উনি বললেন তুমি ওঠো, প্রহরে কে বড় সৈন্যরা ওঠো। উঠলেন, উঠে দাঁড়ানোর পর মেজে বাবা আবার বললেন গুলি করো, দাড়িওয়ালা টুপিওয়ালারে গুলি করো, ওরা যেন ঢুকতে না পারে, মহল্লার মধ্যে কালেমা দাওয়াত দিতে না পারে, ওদেরকে চিরতরে বিদায় করে দাও। একটা গুলি ফোটে নাই, যেমনি আবার দাঁড়ায় ছিল। এই দৃশ্য দেখিয়া মুসলমান শোনো, ওই হিন্দু রাজ্যের বাবু মেজে বাবু কালেমা পড়ে, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু উনি হয় নাই, 500 কর্মী, একজন নয়, দুজন নয়, 500 কর্মীরা পড়েছিলেন সেদিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসলমান এমন কামেল ছিল, যিনি হাতের ইশারায় আল্লাহর প্রতি পাগল বানাচ্ছিল গো। এইরকম অসংখ্য অসংখ্য কেরামতি দেখাইয়া অসংখ্য মুসলিমদের হেদায়েতের বাণী শুনাইছে। তার একটাই চিন্তা ছিল, সে কি করত? মানুষ বেনামাজির বুকে টানতে নিত, হিদায়াতের দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত, আদর করত মানুষকে। কোনোদিন ধিক্কার দেন নাই, গালি দেন নাই, কোনোদিন কষা কথা বলেন নাই। তার ভালোবাসা দিয়া, প্রেম দিয়া, তার বুকের সঙ্গে যারা বুক মিলাইছে, এই জগতে তাদেরও কলমজারি হয়ে গেছে, তারা আল্লাহর পাগল হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। এখনো তার অনুসরণ করে যারা, আল্লাহর ইবাদত করে তারা, যারা নবীর আদর্শের মধ্যে আছে, তারাও এখনো কামেলের দপ্তরে পৌঁছে গেছে। অসংখ্য আল্লাহর ওলি বাগানে ঘোরে, অসংখ্য আল্লাহর ওলি রাস্তায় ঘোরে, অসংখ্য আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এটা আপনারা দেখতে পারবেন না। এটা মুসলমান, তারা দুনিয়ার কোনো মুখাপেক্ষী হয় না, তারা সরাসরি মাওলার মুখাপেক্ষী হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না?
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। স্যার ব্যবস্থা করছেন ওয়ালা আলি সাইয়্যিদিনা এত না তো মুহাম্মাদ আল্লাহুম্মা। ওরে আজি না হয় কাল তুমি, আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। মারহাবা বলেন না? এরে এক আল্লাহর ওলির কথা বলতে গেছিলাম, মনে আসেনি? জুনায়েদ বুগদাদি মনে আসেনি? হঠাৎ করে অন্যদিকে চলে গেছি। আমি কিন্তু ভুলি নাই, 7টা জাহান্নামে ঘুরতে হবে। যুবকদের বাঁচানোরও কিছু দিক নির্দেশনা আলোচনা দিতে হবে। অনেক মা বোন আসছে, তাদেরও যদি সময় পায় কিছু কথা বলবো। মুসলমান শোনো, কারণ 7টা জাহান্নামের বিবরণ সামান্য আধা ঘন্টা দিলেই হয়ে যাবে যদি বিপদের কথা। কারণ জান্নাত জাহান্নামের আপলোড কোনো আলোচনা হয় না, কোনো বানোয়াট গল্প নাই। জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, এই নিয়ামতগুলো একটু বুঝাইতে হলে কোন জাহান্নামে কি অবস্থা হবে, ভয়াবহতা কেমনে হবে, কারা যাবে জাহান্নামে কারা যাবে জান্নাতে, এটা বুঝাইতে হলে 10 মিনিটে আলোচনা শেষ করা যাবে। কিন্তু এটা বিস্তারিত নিয়ে আলোচনা করতে যদি যায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করলে 2-4 রাত করলেও শেষ হবে না। একটা জাহান্নাম ঘুরে আসার সম্ভাবনা নয়। তবে আপনাদের ফাঁকি দিব না, কারণ ফাঁকি দিলে কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। যাতে সব দিকে বুঝতে পারেন, কিছু কথা বলার জন্য তৌফিক আল্লাহ দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই আল্লাহর ওলির দরবারে যাইয়া কি করলেন? জায়নামাজ চুরি করলো। মনে আছে? কি চুরি করছে? জায়নামাজ, পাঞ্জাবি, টুপি। আল্লাহর ওলি ঘরের মধ্যে ঢুইকা, উনি তার এই সোনা দানা রাখে না। আমাদের পীর সাহেবরা ওরে বাবা রে বাবা, বউগুলো যে সাজান সাজায়, আইরে রে। বাংলাদেশে 90% পীর দুনিয়া মুখাফেক্ষি। জোরে বলেন ঠিক কিনা? 90% পীর সাহেবরা দুনিয়ার মুখাফেক্ষি। তারা আরাম আয়েশ এমন ভাবে ধরছে তাদেরকে, তার এইগুলো খুব বড় কষ্ট লাগে, বড় কষ্ট। দুনিয়া এমন ভাবে ধরছে, আমার বাবারা বলতে গেলে অনেক কষ্ট। আমার আবার আমি বলতে পারেন, আমি আটশির কথা বলতে পারেন, আটশির পীর কেউ চিনতে পারেন নাই। আটশির পীর হাসমতুল্লাহ ফরিদপুরি, ওনার শরিয়াতে উনি ইন্তেকালের আগে 950 বিঘে জমি ছিল, সব কিছু উনি অক্ফ করে দিয়ে গেছে আল্লাহ রাসূলের নামে, উম্মতি মুহাম্মাদির নামে। জোরে বলেন মারহাবা। কথা বুঝেন নাই? উনি মনে করছেন বিশাল, অনেকে ওইটা দেখে আবার চোখ টাটায়। এই যে কথা বলতেছি না, অনেকে আবার মনে করতেছে হয়তো ওরা মনে হুজুরে ধরছে করে, কিন্তু আসল ইতিহাস বই পড়বেন, জীবনী পড়বেন, পীরেদের জীবনী পড়বেন, আপনার ফুরপুরা শরীফের জীবনী পড়বেন, সারসিনার জীবনী পড়বেন, সরমুনার জীবনী পড়বেন, ফুলকন্দে ফুলতলার জীবনী পড়বেন, যত দরবার আছে বাংলাদেশের জীবনী পড়ে দেখবেন। দেখবেন আপনার ভিতরটা, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বলছে, না তাইসেল, নিজেকে নিচে চিন্তা, মানার ফর নফস, নিজের নফসকে চিন্তা হবে, কলবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। এখন আমার দেশের মানুষ খালি পরনিন্দা, খালি ওরে নিয়ে টানাটানি, ওরে নিয়ে টানাটানি, নিজকে চিনতে পারত আমি কে, আমাকে কেন পাঠাইলো, এইটা যদি গবেষণা করতে মিয়া দুনিয়ার মধ্যে সময় পেতে না খাওয়া নাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? এত কই থেকে আয় রে? এগুলো আমাদের দেশে যে বালহুয়া খেলাফ, একটা কথা বারবার বলি, নবীজি বলছে বালহুয়া খেলাফ। নবীজি বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, একটু আগে আমার আগের হুজুর কুকুরের ওয়াজ করছে, এই জন্য আমি একটু শোনায় যায়। তবে আমি আগেই বলছি, নবীজির কথা বলছি, আমি হাদিস থেকে বলতেছি, আমি আমার বাবার কথা বলতেছি না, আমি কোরআন থেকে বলতেছি, আমার বাবার কথা বলতেছি না। রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ইমাম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, হাফেজ বলেন, কারি বলেন, দুনিয়ার লুবি। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেবের এখনই 2000 টাকা বেশি অফার দিক, সকালবেলা ফজরের তালা থাকবে মসজিদ। কে ইমাম সাহেব কই? আমার পড়তা হচ্ছে না। যেটা বলেন ঠিক কিনা? ঠিক আর এক মসজিদ চলে গেছে, 2000 বেশি পায়। যেটা বলেন ঠিক কিনা? আমি রুল আমিন সিদ্দিকের এক জায়গায় অফার 5000 বেশি দিক, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি আসতেছি না মাহফিল, আগে ওইটা করে আসতেছি। যেরকম ঠিক কিনা?
তো দুনিয়া আমাদের এমন ভাবে ধরছে, কারণ এই দুনিয়া এখন আমাদের অবস্থা, আমি আমার বিবেক দ্বারা, আমার এই জ্ঞান দ্বারা আমি দেখতেছি চারিদিকে ঘুরাইয়া যে আমাদের চারিদিকে বিপদ, চারিদিকে বিপদ, ডানে বিপদ, বামে বিপদ, সব জায়গা বিপদ। কারণ আমি আপনি কোনো ভালো কাজ করতেছি না, কারণ দুনিয়া ধরে ফেলেছি। এই দুনিয়া না ছাড়তে পারলে আল্লাহ রাসূলকে পাওয়া সম্ভব নয়। এই দুনিয়া ছাড়তে না পারলে আমার জান্নাত পাওয়া সম্ভব নয়। দুনিয়া না ছাড়তে পারলে আপনি আখিরাত পাওয়া সম্ভব নয়। দুনিয়া ছাড়তে না পারলে শান্তি পাওয়া সম্ভব নয়। দুনিয়া ছাড়তে না পারলে আপনার জিন্দেগি বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়ে কাজ বাইর হয়ে যাও, ঠিক আছে। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? জোরে বলেন কিসে? নামাজ। সেই নামাজ, এখন নামাজ পড়লে কবুল হচ্ছে। আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিয়ে যাই, আপনার নামাজ কবুল হচ্ছে আপনি নিজেই বলতে পারবেন। যে নামাজে মিথ্যা থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে গীবাত থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে সুদ থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে চগলখুরি থেকে বাঁচাইতে পারে না, যে নামাজে এখনো নাতিরে বিয়ে করতে মন চায়, তা সেই নামাজের জীবনে পৃথিবীর মধ্যে এক কথায় সর্বোপরি কথা হলো, যে নামাজ আপনার চরিত্রকে কন্ট্রোল করতে পারে না, শারীরিক মানবিক কন্ট্রোল করতে পারে না, যে নামাজ আপনাকে সর্বদিক থেকে পরিবর্তন করতে পারে নাই, এই নামাজ আপনার হচ্ছে না, শুধু কপাল ছোলা আসার যাওয়া। যে নামাজ পরিপূর্ণ হয়েছে বুঝতে পারবেন, আপনি হাঁটতে গেলে, চলতে গেলে, শুতে গেলে, বসতে গেলে আপনাকে পরিবর্তন করে ফেলেছে। বাজারে গেলে, সাংসারিক জীবন, সব দিক থেকে আপনার দেখবেন ফিরে আসবেন, আর কিছু ভালো লাগবে না, শুধু আল্লাহর মুখাফেক্কি হয়ে যাবেন, দুনিয়ার মুখাফেক্কি ছেড়ে দিবেন। তখনই বুঝবেন আপনার নামাজ হচ্ছে। নাই বুড়া হয়ে গেছেন, নামাজ পড়তেছেন লা ছলা লা কুকুরিল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজর, কল মানে আত্মসলাত মানে নামাজ, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না হুজুরের দিল ব্যতীত। আল্লাহকে হাজের নাজর না করে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ সব বিফলে যাবে। এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ হবে। নামাজের মধ্যে গরু ছাগল, নামাজের মধ্যে সংসার, নামাজের মধ্যে ব্যবসা, নামাজের মধ্যে চুরি। আল্লাহ বানায়া বলো আদর করিয়া মানুষ, আল্লাহ বানাইয়া কেমনে দিবা। এর টোনটা একটু বাড়ান। এলাইয়া বলো কেমনে দিবা, সকলে বলে না দর করিয়া মানুষ, আল্লাহ বানায়া বলো আদর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে, বলো আদর করিয়া মানুষ, আল্লাহ বানায়া বলো আদর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলো কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া বল সকলে
এই মাহফিলে কান্দি গো আশেক বসিয়া বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া বলো আদর বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বলেন কেমনে রহমান নাম শুনেছি আল্লাহ কোরআনে বল রহমান নাম শুনেছি আল্লাহ কোরআন মাফ করে দাও ওই নামের খাতিরে নাপ করে ওই নামের খাতিরে বলো আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলি